ভোরের দিকে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আকাশে ধোঁয়ার কুণ্ডলী, সাইরেনের শব্দ আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। একই সময় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের ১৬তম দিনে এই হামলাগুলো নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মেরিনা ও আল সুফুহ এলাকায় স্থানীয় সময় সকালে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রত্যাহিত করতে গিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার সময় আকাশে প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে তার ধ্বনি ও বিস্ফোরণের প্রতিধ্বনি শহরের বিভিন্ন এলাকায় শোনা যায়। এরই মধ্যে ফুজাইরা তেল টার্মিনাল এলাকায় কালো ধোঁয়ায় বড় মেঘ দেখা যায়। হামলার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কয়েক ঘন্টা দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় একজন জৌসনীয় নাগরিক আহত হয়েছেন। নিরাপত্তাজনিত কারণে ফুজাইরফ বন্দরে কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিকবার ড্রোন আঘাত হেনেছে বলে কুয়েত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে এই হামলা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কিছু ফ্লাইট সাময়িকভাবে বিলম্বিত করা হয়েছে। বর্তমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। সংঘাত শুরুর পর থেকে ইরান প্রায় 1800টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে রয়েছে প্রায় 1600 ড্রোন এবং 3000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব হামলায় এখন পর্যন্ত 6 জন নিহত এবং 140 জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার আমিরাতের দিকে 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 30টি ড্রোন ছোড়া হয়েছিল। ধারাবাহিক এসব হামলার কারণে দেশটি তাদের দীর্ঘদিনের নিরাপত্তা আশ্রয়স্থল হিসেবে গড়ে ওঠা আন্তর্জাতিক ভাবমূর্তি ধরে রাখতে চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে। দেশটির পুলিশ জনগণকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ না করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে 10 জন বিদেশিকে আটক করা হয়েছে। সংঘাতের বিস্তার কেবল আমিরাতেই সীমাবদ্ধ নয়। সৌদি আরব, কাতার, কুয়েত ও ওমান সহ উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হয়েছে।